আমরা আবাসন ব্যবসায়ীরা, যার হয়তো একসময় 100টা প্রজেক্ট ছিল সে এখন 50টায় নামিয়ে নিয়েছেন, যার 20টা ছিল তার হয়তো 10টাতে, তার মানে অলমোস্ট 50% ডাউন হয়ে গেছে। আপনি গত 2 বছর বা 2 বছরের পরিসংখ্যান করেন বাংলাদেশে কটি মেগা ইন্ডাস্ট্রিজ অথবা মাঝারি ইন্ডাস্ট্রিজ হয়েছে, আপনি খোঁজ করে আমাকে দেখাতে পারবেন না। নির্মাণ সামগ্রীর মূলত ইউজার 3 ধরনের মানুষ। নাম্বার 1, সরকারের ডেভেলপমেন্ট কাজ, সেটা বর্তমান কিছুটা স্তীমিত। উন্নয়নমূলক কাজ অনেকখানি কম। নতুন সরকার এসে হয়তো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দ্বিতীয়ত, আমরা যারা ডেভেলপার, আবাসন ব্যবসার সঙ্গে যারা জড়িত রয়েছে তারা, এবং তৃতীয়ত বিভিন্ন যারা ইন্ডাস্ট্রি করছেন অথবা যারা সাধারণ মানুষ অনেক কিছু না তার একটি নিজের বাড়ি করছেন, তারাও কিন্তু একটা পার্ট। এই 3টা জায়গাতেই বর্তমান অবস্থা খুবই খারাপ। তো সঙ্গত কারণেই আমার সরকারের উন্নয়নমূলক তেমন অনেক কাজ চলছে না। আমরা আবাসন ব্যবসায়ীরা, যার হয়তো একসময় 100টা প্রজেক্ট ছিল সে এখন 50টায় নামিয়ে নিয়েছেন, যার 20টা ছিল তার হয়তো 10টাতে, তার মানে অলমোস্ট 50% ডাউন হয়ে গেছে। এবং ইন্ডাস্ট্রি, আপনি গত 2 বছর বা 2 বছরের পরিসংখ্যান করেন বাংলাদেশে কটি মেগা ইন্ডাস্ট্রিজ অথবা মাঝারি ইন্ডাস্ট্রিজ হয়েছে, আপনি খোঁজ করে আমাকে দেখাতে পারবেন না। কেউ ঝুঁকি নিচ্ছে না। থার্ড থিং, যে সমস্ত সাধারণ মানুষ হয়তো 3 কাঠা বা 5 কাঠা জমি কিনে সে বড় কিছু না করে সে 1তলা বা 2তলা একটা বাড়ি করবে, সেই বাড়ি করার সংখ্যাটাও অনেক কমে গেছে। মানুষ এক কথায় বলবো আতঙ্কিত। এই ভাবটাকে আমাদের দূর করতে হবে। তাহলে আপনার সিমেন্ট ইন্ডাস্ট্রি, সমস্ত লিঙ্কেজ ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে এবং কোনো না কোনোভাবে সরকার ব্যাপক পরিমাণ রাজস্ব পাবে। আমরা কিন্তু শুধুমাত্র মাল কিনছি, সেখানে টিডিএস বা ট্যাক্স ভ্যাট দিচ্ছি না। আমরা যখন ফ্ল্যাট রেজিস্ট্রি করে দিচ্ছি, সরকার সেখানে একটা হিউজ ট্যাক্স পাচ্ছে, হিউজ। আমার অন্তত 20টা ফ্ল্যাট গত 10 বছর যাবৎ সম্মানিত ক্রেতারা বসবাস করছেন, তারা আজ পর্যন্ত রেজিস্ট্রি করে নেননি। কেন নেননি? তিনি ইনভেস্টমেন্ট করেছেন ফ্ল্যাটটি আবার বিক্রি করবেন বলে। এখন তিনি যদি আমার কাছ থেকে রেজিস্ট্রি করে নেন, আবার যখন বিক্রি করতে গেল তো রেজিস্ট্রি করেন যে 12 লাখ টাকা বা 15 লাখ টাকা, সেটা তো লস হলো। সে চিন্তা করছে, ফ্ল্যাটটা কিনেছে, সে আমাকে টাকা পরিশোধ করেছে, সে ব্যবহার করছে, কিন্তু আমার কাছ থেকে রেজিস্ট্রি করে নেয়নি। এই যে 15% বা 14% রেজিস্ট্রেশন কস্ট, সে তো আবার বিক্রি করবে মানসিকতা কিনেছে, সে কিন্তু বসবাস করবার জন্য কিনে নাই। ইনভেস্টর। এই ফ্ল্যাটগুলো রেজিস্ট্রি হচ্ছে না। তো সরকারের কিছু পলিসিগত বিষয় রয়েছে, সেই পলিসিগত বিষয়গুলো যদি সরকার আমলে না নেয়, তাহলে আবাসন শিল্প না, এই বাংলাদেশের যে 200+ লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ রয়েছে সবাই বিপদগ্রস্ত হবে এবং সরকার রাজস্ব পাওয়া থেকে বঞ্চিত হবে।